ভার্সিটি অ্যাডমিশনের একটা গোল্ডেন রুল নিয়ে আজকে আমরা কথা বলবো। অনেকে থাকো যে ভাই আমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি, আমাকে যদি আপনি একটা অ্যাডভাইস দেন তাহলে সেটা কি হবে। আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলবো। এবছর এইচএসসি পরীক্ষার রেজাল্ট একটু খারাপ আসছে, অন্যান্য বছরগুলোর তুলনায় এ প্লাস একটু কম আসছে। তো অনেকেই মেডিকেল ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটি থেকে শিফট হচ্ছে, অনেক ধরনের কোশ্চেন আমাদের কাছে আসতেছে। তো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তো একটা যে রুল সেটা হচ্ছে কি, কোশ্চেন ব্যাংক একদম সলভ করা। যত কোশ্চেন ব্যাংক আছে ঢাকা ভার্সিটি মেইনলি কোনটা কোনটা করবা দেখো, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং, অ্যাগ্রি, জিএসটি, ঠিক আছে, এদের এই ইউনিটের কোশ্চেন তুমি কোশ্চেন ব্যাংক কালেক্ট করবা এবং কোশ্চেন সলভ করবা। 5,000, 10,000, 20,000 যত কোশ্চেন আছে। ভার্সিটি অ্যাডমিশনের একটা মজার বিষয় কি জানো, এখান থেকে 70 to 80% কোশ্চেন একদম হুবহু কোশ্চেন ব্যাংকের টাইপ ধরে চলে আসে। কোশ্চেন ব্যাংকের টাইপ ধরে হুবহু এই কোশ্চেনগুলো চলে আসে, প্রতি বছরই আসে, ঠিক আছে। এখন যেগুলো ধরো 20% ধরো একটু এক্সট্রা আসলো, এগুলো কি হয় জানো, সেম টাইপেরই ম্যাথ একটু ধর হালকা ঘুরে আনে, ঠিক আছে। তো নর্মালি কি হয়, টাইপ ফলো করে 70 to 80% কোয়েশ্চেন একদম টাইপ ফলো করে আসে, জাস্ট মান টান চেঞ্জ করে দেয়। তোমার কাজ কি? তোমার কাজ প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি সবার থেকে আগে থাকবা। আর মিলিটারিতে একটা কথা আছে যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, যত কোয়েশ্চেন সলভ করবা, মেইন এক্সামে তোমার জন্য তত ইজি হবে। তুমি মানে দেখে মজা পাবা, বুঝছো, যেগুলো তুমি সলভ করে আসছো। কিভাবে সলভ করো তোমাকে বলি। তুমি 5-10 হাজার কোয়েশ্চেন সলভ করবা, 20,000, যত কোয়েশ্চেন পারো সলভ করবা। ধরো সলভ করার পর তোমাকে আমি একটা কোয়েশ্চেন দিব টাইপের, তুমি বলো যে ভাই এটা তো ঢাবি 18-19 কোয়েশ্চেন, ভাই এটা তো জিএসটিতে আসছিল এই কোয়েশ্চেনটা, ভাই এটা তো জাবির কোয়েশ্চেন, ঠিক আছে। মানে এইভাবে তোমার মাথায় চলে আসবে কোয়েশ্চেনগুলো, এইভাবে তোমার টাইপ মুখস্থ হয়ে যাবে কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। যত বেশি করবে তত তোমার জন্য মেইন এক্সামটা সহজ হবে। আচ্ছা, এবারে কিছু বিষয় আছে, একটা হচ্ছে কি শর্টকাট। দেখো, ভর্তি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট একটা ইস্যু, এটা তোমার ভার্সিটি অ্যাডমিশন না, মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং বলো, সব জায়গায় টাইম ম্যানেজমেন্ট একটা ইস্যু। সো টাইম ম্যানেজমেন্ট করার জন্য আমাদের কিছু শর্টকাট শিখতে হবে। এখন এমন না যে তোমার 10,000 কোশ্চেন 10,000 শর্টকাট, না, একদমই না। এই 10,000 কোশ্চেনের মধ্যে ধরো তোমার কত 500, 700, এগুলো ধরো একটু টাইপ শর্টকাট জানলে তুমি তাড়াতাড়ি করতে পারবা। শর্টকাট কয়টা জানতে হবে, ঠিক আছে। নেক্সট আসা হচ্ছে গিয়ে কিছু স্টুডেন্ট থাকে যে আমি যদি ওকে বলি যে ভাই 15 আর 12 কত হয়, ওটার জন্য ক্যালকুলেটর বের করবে। 15-12 যে 27, এটার জন্য একটা ক্যালকুলেটর বের করবে। ধরো অনেকে এমন আছে যে 10 আর 15 এটা যোগ করতে বললে ক্যালকুলেটর যোগ করে। এজিসিতে যারা এই কাজগুলো করে আসছো, মানে নিজেকে কমপ্লিটলি ক্যালকুলেটর উপর ডিপেন্ডেন্ট করে ফেলছো, তোমাদের কিন্তু একটু হ্যান্ড ক্যালকুলেশন শিখতে হবে। অনেক ভার্সিটি অ্যাডমিশনেই ক্যালকুলেটর নেই, ঠিক আছে। এমন না যে খুব কঠিন কঠিন মান দেয়, সহজ ম্যাথই দেয়, বাট তোমরা সহজ ম্যাথও করো না, যার কারণে মানে ভার্সিটি থেকে একটু অ্যাডমিশনে একটু সমস্যা পড়ো। তাই কিছু হ্যান্ড ক্যালকুলেশন শিখতে হবে। এখন প্র্যাকটিস তো মানে তোমাকে জাস্ট ভিডিওতে বসছি, দেখা যাবে যে আজকে ভিডিওতে শাফিন ভাই বসে প্র্যাকটিস করতে, কোশ্চেন সলভ করতে, খুব এনার্জাইজ হয়ে তুমি পরদিন ধরো একদিন করলা, 2 দিন করলা, 3 দিন করলা, 4 নাম্বার দিনে গিয়ে ডিক্লাইন হয়ে যাবে আবার, ঠিক আছে। এই জোশটা ধরে রাখা লাগবে। সো এই জন্য আমাদের একটা ভার্সিটি কোর্স আছে, যারা মনে করতেছে যে আমাদের সাথে প্রিপারেশনটা নেবা, তারা যুক্ত হতে পারো আমাদের ডিএমসি স্টেশনের একটা উদ্যোগ, ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে ভার্সিটি স্টেশন। ভার্সিটি স্টেশনের আমাদের এই বছরের কোর্স আছে, সেটা হচ্ছে প্রতিশোধ ফুল ভার্সিটি কোর্স। ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার দুজনে জয়েন, মানে তোমরা 2 গ্রুপে জয়েন হতে পারবে, সমস্যা নাই। অ্যান্ড 25 অক্টোবর থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো যারা মনে করতেছো যে আমাদের সাথে প্রিপারেশন নিবা ফর ফুল গাইডলাইন্স এবং সব ধরনের শর্টকাট, হ্যান্ড ক্যালকুলেশন, কোন ম্যাথ কিভাবে করতে হবে, ঠিক আছে, কিভাবে কোনটার কি বেসিক্স লাগবে, ওগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। সো ফুল কোয়েশ্চেন ব্যাংক যদি সলভ করতে চাও, এবং এক্সামটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ডেইলি এক্সাম থাকবে, ডেইলি এক্সাম দিবা। অফলাইনে দরকার হলে তোমরা কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করে তো দিবাই, অনলাইনে আমাদের এখান থেকে ডেইলি এক্সাম নেওয়া হবে, তোমরা ডেইলি এক্সামগুলো দিবা এবং এক্সামগুলো থেকে ভুল বের করবা, ঠিক আছে। এক্সামগুলো থেকে ভুল বের করবা, এক্সামগুলো থেকে ভুল বের করে ওই টপিকগুলো ক্লিয়ার করে ফেলবা। 3টা কাজ বলছি, কোয়েশ্চেন ব্যাংক সলভ করা, এক্সাম থেকে ভুল বের করা, ওগুলো ক্লিয়ার করা, ঠিক আছে। এই 3টা প্যাটার্ন ফলো করবা। আর শর্টকাট একটু শিখতে হবে, হ্যান্ড ক্যালকুলেশন। এই কাজগুলো করতে পারলে তোমার ভার্সিটি স্টেশন বা ভার্সিটি অ্যাডমিশন ইনশাল্লাহ কেউ থামাতে পারবে না, আল্লাহ যদি রহমত করে। তুমি যদি খুব বেশি প্র্যাকটিস করো, যে বলছিলাম কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, প্র্যাকটিস হবে বেশি বেশি, যাতে দেখবা যে এক্সাম হলে ওই টাইপের কোশ্চেন চলে আসছে, ঠিক আছে। আর যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, তারা প্রতিশোধ ফুল ভার্সিটি কোর্সে আমাদের সাথে যুক্ত হতে পারো। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।